খেলাফতে রাশেদা ও তার বৈশিষ্ট্য। খেলাফতে রাশেদা ও তার বৈশিষ্ট্য আগের অধ্যায়ে ইসলামের যে শাসননীতি বিবৃত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সেই সব মূলনীতির ওপর খোলাফায়ে রাশিদিনের শাসন প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ শিক্ষা দীক্ষা ও কার্যকর নেতৃত্বের ভিত্তিতে যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রত্যেক সদস্যই জানত ইসলামের বিধিবিধান ও প্রাণসত্তা অনুযায়ী কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়া উচিত। নিজের স্থলাভিষিক্তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা না দিয়ে গেলেও ইসলাম একটি শূরাভিত্তিক খেলাফত দাবি করে মুসলিম সমাজের সদস্যরা একথা অবগত ছিল। তাই সেখানে কোনো বংশানুক্রমিক বাদশাহী প্রতিষ্ঠিত হয়নি। বল প্রয়োগে কোনো ব্যক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি। খেলাফত লাভ করার জন্য কেউ নিজের তরফ থেকে চেষ্টা তদবির করেনি বা নামমাত্র প্রচেষ্টাও চালায়নি, বরং জনগণ তাদের স্বাধীন মর্জি মতো পরপর 4 জন সাহাবীকে তাদের খলিফা নির্বাচিত করে। মুসলিম মিল্লাত এই খেলাফতে রাশেদা অর্থাৎ সত্যাশ্রয়ী খেলাফত বলে গ্রহণ করেছে। এই থেকে আপনি প্রকাশ পায় যে মুসলমানদের দৃষ্টিতে এটিই ছিল খেলাফতের সত্যিকার পদ্ধতি। 1. নির্বাচনী খেলাফত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্তের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নাম প্রস্তাব করেন। মদিনার সকলেই বস্তুত তখন তারা কার্যত সারা দেশের প্রতিনিধির মর্যাদায় স্থলাভিষিক্ত ছিলেন। কোনো প্রকার চাপ প্রভাব এবং প্রলোভন ছাড়া নিজেরা সন্তুষ্ট চিত্তে তাকে পছন্দ করে তার হাতে বাইয়াত আনুগত্য শপথ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার ওফাতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে ওসিয়ত লিখান। অতঃপর জনগণকে মসজিদে নববীতে সমবেত করে বলেন, আমি যাকে স্থলাভিষিক্ত করছি, তোমরা কি তার উপর সন্তুষ্ট? আল্লাহর শপথ, সিদ্ধান্ত গ্রহণের জন্য বুদ্ধি বিবেক প্রয়োগে আমি বিন্দুমাত্র ত্রুটি করিনি। আমার কোনো আত্মীয় স্বজনকে নয়, বরং ওমর রাদিয়াল্লাহকে স্থলাভিষিক্ত করেছি। সুতরাং তোমরা তার নির্দেশ শুনবে এবং আনুগত্য করবে। সবাই সমস্বরে বলে উঠল, আমরা তার নির্দেশ শুনব এবং মানব। হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবনের শেষ বছর হজ্জের সময় এক ব্যক্তি বলল, ওমর রাদিয়াল্লাহু মারা গেলে আমি অমুক ব্যক্তির হাতে বাইয়াত করব, কারণ আবু বকর রাদিয়াল্লাহু এর বাইয়াত তো হঠাৎই হয়েছিল। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এই সম্পর্কে জানতে পেরে বললেন, এই ব্যাপারে আমি এক ভাষণ দেব। জনগণের উপর যারা জোরপূর্বক নিজেদেরকে চাপিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছে, তাদের সম্পর্কে আমি জনগণকে সতর্ক করে দেব। মদিনায় পৌঁছে তার প্রথম ভাষণেই তিনি এই ঘটনার কথা উল্লেখ করেন। সাকিফায়ে বনি সাইদার ইতিবৃত্তি বর্ণনা করে বলেন যে, তখন এক বিশেষ পরিস্থিতিতে হঠাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নাম প্রস্তাব করে আমি তার হাতে বাইয়াত করেছিলাম। এই প্রসঙ্গে তিনি বলেন, তখন যদি এই রকম না করতাম এবং খেলাফতের মীমাংসা না করেই আমরা মজলিস ছেড়ে উঠে আসতাম, তবে রাতারাতি লোকদের কোনো ভুল সিদ্ধান্ত করে বসার আশঙ্কা ছিল, আর সেই ফয়সালা মেনে নেওয়া এবং তা পরিবর্তন করা উভয়ে আমাদের জন্য কঠিন হতো। এই পদক্ষেপটি সাফল্যমণ্ডিত হলেও ভবিষ্যতের জন্য একে নজির হিসেবে গ্রহণ করা যেতে পারে না। আবু বকরের মতো উন্নত মানের এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তোমাদের মধ্যে আর কে আছে? এখন কোনো ব্যক্তি যদি মুসলমানদের পরামর্শ ব্যতিরেকে কারো হাতে বাইয়াত করে, তাহলে সে এবং যার হাতে বাইয়াত করা হবে উভয়ই নিজেকে মৃত্যুর হাতে সোপর্দ করবে। তার নিজের ব্যাখ্যা করা এই পদ্ধতি অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু
খেলাফতে ফয়সালা করার জন্য তার ওফাতকালে একটি নির্বাচন কমিটি গঠন করে বলেন, মুসলমানের পরামর্শ ছাড়া যে ব্যক্তি জোর করে আমির হওয়ার চেষ্টা করবে তাকে হত্যা করো। খেলাফত যাতে বংশানুক্রমিক পদাধিকারে পরিণত না হয়, সেজন্য তিনি খেলাফত লাভের বংশানুক্রমিক পদাধিকারের যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে নিজের ছেলের নাম সুস্পষ্টভাবে বাদ দিয়ে দেন। 6 ব্যক্তিকে নিয়ে এই নির্বাচনী কমিটি গঠিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু রাতে এরা ছিলেন কওমের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয়। কমিটির সদস্য আব্দুর রহমান রাদিয়াল্লাহু ইবনে আউফকে কমিটি শেষ পর্যন্ত খলিফার নাম প্রস্তাব করার ইখতিয়ার দান করেন। সাধারণ লোকদের মধ্যে ঘোরাফেরা ও যোগাযোগ করে তিনি জানতে চেষ্টা করেন কে সবচেয়ে বেশি জনপ্রিয়। হজ শেষ করে যেসব কাফেলা বিভিন্ন এলাকায় ফিরে যাচ্ছিল, তিনি তাদের সাথেও আলোচনা করেন। এই জনমত যাচাইয়ের ফলে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে অধিকাংশ লোকই হযরত ওসমান রাদিয়াল্লাহুর পক্ষে, তাই তাকেই খেলাফতের জন্য নির্বাচিত করা হয়। সাধারণ জনসমাবেশে তার বাইয়াত হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহুর শাহাদাতের পর কিছু লোক হযরত আলী রাদিয়াল্লাহুকে খলিফা করতে চাইলে তিনি বলেন, এমন করার ইখতিয়ার তোমাদের নেই। এটি তো শুরার সদস্য এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের কাজ। তারা যাকে খলিফা করতে চান তিনিই খলিফা হবেন। আমরা মিলিত হব এবং এই ব্যাপারে চিন্তা ভাবনা করব। তাবারি হযরত আলী রাদিয়াল্লাহুর যে বক্তব্য উদ্ধৃত করেছে তা হচ্ছে, গোপনে আমার বাইয়াত অনুষ্ঠিত হতে পারে না, তা হতে হবে মুসলমানদের মর্জি অনুযায়ী। হযরত আলী রাদিয়াল্লাহুর ওফাতকালে লোকেরা জিজ্ঞেস করল, আমরা আপনার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহুর হাতে বাইয়াত করব। জবাবে তিনি বলেন, আমি তোমাদেরকে নির্দেশও দিচ্ছি না, নিষেধও করছি না। তোমরা নিজেরাই এই ব্যাপারে ভালোভাবে বিবেচনা করতে পারো। তিনি যখন আপন পুত্রদেরকে শেষ ওসিয়ত করছিলেন, ঠিক সেই সময় জনৈক ব্যক্তি আরজ করল, আমিরুল মুমিনিন, আপনি আপনার উত্তরসূরি মনোনয়ন করছেন না কেন? জবাবে তিনি বললেন, আমি মুসলমানদের সেই অবস্থা ছেড়ে যেতে চাই যে অবস্থায় ছেড়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব ঘটনা থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে খেলাফত সম্পর্কে খুলাফায়ে রাশিদিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সর্বসম্মত মত ছিল এই যে খেলাফত একটি নির্বাচন ভিত্তিক পদমর্যাদা। মুসলমানদের পারপার্শ্বিক পরামর্শ এবং তাদের স্বাধীন মতামতের প্রকাশের মাধ্যমেই তা কায়েম করতে হবে। বংশানুক্রমিক বা বল প্রয়োগের দ্বারা ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃত্ব ও নেতৃত্ব তাদের মতে খেলাফত নয়, বরং তা বাদশাহী রাজতন্ত্র। খেলাফত এবং রাজতন্ত্রের যে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ধারণা সাহাবায়ে কেরামগণ পোষণ করতেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তা ব্যক্ত করেন নিম্নোক্ত ভাষায়, ইমারাত অর্থাৎ খেলাফত হচ্ছে তাই যা প্রতিষ্ঠিত করতে পরামর্শ নেওয়া হয়েছে, আর তরবারির জোরে যা প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে বাদশাহী বা রাজতন্ত্র। 2 শুরাভিত্তিক সরকার। এই খলিফা চতুষ্টয় সরকারের কার্যনির্বাহী এবং আইন প্রণয়নের ব্যাপারে জাতির বলিষ্ঠ সিদ্ধান্তের অধিকারী ব্যক্তিদের সাথে পরামর্শ না করে কোনো কাজ করতেন না। সুনানে দারামিতে হযরত মাইমুন ইবনে মাহরানের একটি বর্ণনা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর নীতি ছিল, তার সামনে কোনো বিষয় উত্থাপিত হলে তিনি প্রথমে দেখতেন ওই ব্যাপারে আল্লাহর কিতাব কি বলে।
সেখানে কোনো নির্দেশ না পেলে ওই ধরনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফয়সালা দিয়েছেন তা জানতে চেষ্টা করতেন। রাসূলের সুন্নায় কোনো নির্দেশ না পেলে জাতীয় শীর্ষস্থানীয় এবং সৎ ব্যক্তিদের সমবেত করে পরামর্শ করতেন। সকলের পরামর্শক্রমে যে মতই স্থির হতো তদনুযায়ী ফয়সালা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এর কর্মনীতিও ছিল অনুরূপ। পরামর্শের ব্যাপারে খুলাফায়ে রাশিদিনের দৃষ্টিভঙ্গি ছিল শুরা সদস্যদের সম্পূর্ণ স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার রয়েছে। এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু এক পরামর্শ সভার সম্বোধনী ভাষণে খেলাফতের পলিসি ব্যক্ত করছেন এই রূপে: আমি আপনাদেরকে যে জন্য কষ্ট দিয়েছি তা এছাড়া আর কিছুই নয় যে আপনাদের কার্যাদির আমানাতের যে ভার আমার উপর ন্যস্ত হয়েছে তা বহন করার কাজে আপনারাও আমার সাথে শরীক হবেন। আমি আপনাদের অন্তর্ভুক্ত এক ব্যক্তি। আজ আপনারাই সত্যের স্বীকৃতি দানকারী। আপনাদের মধ্য থেকে যাদের ইচ্ছা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আবার যাদের ইচ্ছা আমার সাথে একমত হতে পারেন। আপনাদের যে আমার মতামতকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই এবং আমি তা চাইও না। ৩. বাইতুল মাল একটি আমানত। তারা বাইতুল মালকে আল্লাহ এবং জনগণের আমানত মনে করতেন। বেআইনিভাবে বাইতুল মালের মধ্যে কিছু প্রবেশ করা ও বেআইনিভাবে তা থেকে কিছু বের হয়ে যাওয়াকে তারা জায়েজ মনে করতেন না। শাসক শ্রেণীর ব্যক্তিগত স্বার্থে বাইতুল মাল ব্যবহার তাদের মতে হারাম ছিল। তাদের মতে খিলাফত ও রাজতন্ত্রের মৌলিক পার্থক্যই ছিল এই যে রাজা বাদশাহগণ জাতীয় ভাণ্ডারকে নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করে নিজেদের খায়েশ মতো স্বাধীনভাবে তাতে তসরুফ করত, আর খলিফা তাকে আল্লাহ এবং জনগণের আমানত মনে করে সত্য ন্যায় নীতি মোতাবিক একটি পয়সা উসুল করতেন আর তা ব্যয়ও করতেন সত্য ন্যায় নীতি অনুসারে। হযরত ওমর রাদিয়াল্লাহু একদা হযরত সালমান ফার্সিকে জিজ্ঞেস করেন, আমি বাদশাহ না খলিফা? তিনি তৎক্ষণাৎ জবাব দেন, মুসলিমদের ভূমি থেকে আপনি যদি 1 দিরহামও অন্যায়ভাবে উসুল এবং অন্যায়ভাবে ব্যয় করেন তাহলে আপনি খলিফা নন, বাদশাহ। অপর এক প্রসঙ্গে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু স্বীয় মজলিসে বলেন, আল্লাহর কসম, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমি বাদশাহ না খলিফা। আমি যদি বাদশাহ হয়ে গিয়ে থাকি তবে তা তো এক সাংঘাতিক কথা। এতে জনৈক ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, এত ভয়ের এ মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, কি পার্থক্য? তিনি বললেন, খলিফা অন্যায়ভাবে কিছুই গ্রহণ করেন না, অন্যায়ভাবে কিছু ব্যয়ও করেন না। আল্লাহর মেহেরবানিতে আপনিও অনুরূপ। আর বাদশাহ তো মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে একজনের কাছ থেকে উসুল করে আর অন্যায়ভাবেই অপরজনকে দান করে। এই ব্যাপারে খুলাফায়ে রাশিদিনের কর্মধারা প্রণিধানযোগ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পরদিন কাপড়ের থান কাঁধে নিয়ে বিক্রি করার জন্য বেরিয়েছেন, কারণ খেলাফতের পূর্বেই এটি ছিল তার জীবিকার অবলম্বন। পথে হযরত ওমর রাদিয়াল্লাহু এর সাথে দেখা। তিনি বললেন, আপনি এ কি করছেন? জবাব দিলেন, ছেলে মেয়েদের খাওয়াবো কোত্থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, মুসলমানদের নেতৃত্বের ভার আপনার উপর অর্পিত হয়েছে। ব্যবসায়ের সাথে খেলাফতের কাজ চলতে পারে না। চলুন আবু ওবায়দা বাইতুল মালের খাজানজি এর সাথে আলাপ করি। তাই হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু ওবায়দার সাথে আলাপ করলেন। তিনি বললেন, একজন সাধারণ মুহাজিরের আমদানির মান সামনে রেখে আমি আপনার জন্য ভাতা নির্ধারণ করে দিচ্ছি। এই ভাতা মুহাজিরদের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের সমানও নয়, আবার সবচেয়ে দরিদ্র ব্যক্তির পর্যায়েরও নয়। এমনভাবে তার জন্য একটা ভাতা নির্ধারণ করে দেয়া হয়। এর পরিমাণ ছিল বার্ষিক 4000 দিরহামের কাছাকাছি।
কিন্তু তার ওফাতের সময় ঘনিয়ে এলে তিনি ওসিয়ত করে যান যে আমার পরিত্যক্ত সম্পত্তি থেকে 8,000 দিরহাম বাইতুল মালকে ফেরত দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহর নিকট তা আনা হলে তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহর প্রতি রহমত করুন, উত্তরসূরিদেরকে তিনি মুশকিলে ফেলেছেন। বাইতুল মালে খলিফার অধিকার কতটুকু? এই প্রসঙ্গে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু একদা তার এক ভাষণে বলেন, গ্রীষ্মকালে এক জোড়া কাপড়, শীতকালে এক জোড়া কাপড় কুরাইশের একজন মধ্যবিত্ত ব্যক্তির সমপরিমাণ অর্থ আপন পরিবার পরিজনের জন্য, এছাড়া আল্লাহর সম্পদের মধ্যে আর কিছুই আমার জন্য হালাল নয়। আমি তো মুসলমানদের একজন সাধারণ ব্যক্তি, বই কিছুই নই। অপর এক ভাষণে তিনি বলেন, এই সম্পদের ব্যাপারে 3টি বিষয় ছাড়া অন্য কিছুই আমি ন্যায় মনে করি না। ন্যায়ভাবে গ্রহণ করা হবে, ন্যায় মোতাবেক প্রদান করা হবে এবং বাতিল থেকে তাকে মুক্ত রাখতে হবে। ইয়াতিমের সম্পদের সাথে তার অভিভাবকের যে সম্পর্ক, তোমাদের এই সম্পদের সাথে আমার সম্পর্ক ঠিক অনুরূপ। আমি অভাবী না হলে তা থেকে কিছুই গ্রহণ করব না, অভাবী হলে মারুফ পন্থায় গ্রহণ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহর বেতনের মান ছিল যা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু ও তার বেতনের মান তাই রাখলেন। তিনি পায়ের হাঁটু ও গোড়ালির মাঝ বরাবর পর্যন্ত উঁচু তহবন্দ পরতেন, তাও আবার ছিল তালিযুক্ত। সারা জীবন কখনো একটু আরামে কাটাবার সুযোগ হয়নি। একবার শীতের মৌসুমে জনৈক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে যান। দেখেন তিনি একখানা ছেঁড়া ময়লা কাপড় পরে বসে আছেন আর শীতে কাঁপছেন। শাহাদাতের পর তার পরিত্যক্ত সম্পত্তির হিসেব নিয়ে দেখা গেল মাত্র 700 দিরহাম, তাও তিনি এক পয়সা করে সঞ্চয় করেছেন একটা গোলাম খরিদ করার জন্য। আমিরুল মুমিনিন বলে চিনতে পেরে তার কাছ থেকে যথেষ্ট কম মূল্য কেউ গ্রহণ না করে, এই ভয়ে কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে বাজারে কখনো কোনো জিনিস কিনতেন না। সে সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাথে তার সংঘর্ষ চলছিল। কেউ তাকে পরামর্শ দেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু যে রকম লোকদেরকে অঢেল দান দক্ষিণা করে তার সাথী করে নিচ্ছেন, আপনিও তেমনি বাইতুল মালের ভাণ্ডার উজাড় করে টাকার বন্যা বইয়ে দিয়ে সমর্থক সংগ্রহ করুন। কিন্তু তিনি এই বলে তা প্রত্যাখ্যান করলেন, তোমরা কি চাও আমি অন্যায়ভাবে সফল হই? তার আপন ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তার কাছে টাকা দাবি করেন বাইতুল মাল থেকে, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলেন। তুমি কি চাও তোমার ভাইও মুসলমানদের টাকা তোমাকে দিয়ে জাহান্নামে যাক? 4 রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা কি ছিল? রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের মর্যাদা এবং কর্তব্য সম্পর্কে তারা কি ধারণা পোষণ করতেন? স্বীয় রাষ্ট্রে তারা কোনো নীতি মেনে চলতেন? খিলাফতের মঞ্চ থেকে ভাষণ দান প্রসঙ্গে তারা নিজেরাই প্রকাশ্যে এইসব বিষয় ব্যক্ত করেছেন। মসজিদে নববীতে গণবাইয়াত ও শপথের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে ভাষণ দান করেন তাতে তিনি বলেছিলেন, আমাকে আপনাদের শাসক নিযুক্ত করা হয়েছে, অথচ আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন ন্যস্ত, আমি নিজে ইচ্ছা করে এই পদ গ্রহণ করিনি, অন্যের পরিবর্তে আমি নিজে এই পদ লাভের চেষ্টাও করিনি। এই জন্য আমি কখনো আল্লাহর নিকট দোয়াও করিনি। এই জন্য আমার অন্তরে কখনো লোভ সৃষ্টি হয়নি। মুসলমানদের মধ্যে মতবিরোধ এবং আরবদের মধ্যে ধর্মত্যাগের ফিতনার সূচনা হবে, এই আশঙ্কায় আমি অনিচ্ছা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছি। এই পদে আমার কোনো শান্তি নেই, বরং এটা এক বিরাট বোঝা।
যা আমার উপর ন্যস্ত করা হয়েছে। এই বোঝা বহন করার ক্ষমতা আমার নেই। অবশ্য আল্লাহ যদি আমায় সাহায্য করেন, আমার ইচ্ছা ছিল অন্য কেউ এই গুরু দায়িত্বের ভার বহন করুক। এখনও আপনারা ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য হতে কাউকে এই কাজের জন্য বাছাই করে নিতে পারেন। আমার বায়াত এই ব্যাপারে আপনাদের প্রতিবন্ধক হবে না। আপনারা যদি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানদণ্ডে বাছাই করেন, তার কাছে আপনারা যে আশা পোষণ করতেন, আমার কাছেও যদি সে আশা করেন, তবে তার ক্ষমতা আমার নেই, কারণ তিনি শয়তান থেকে নিরাপদ ছিলেন। তার উপর ওহী নাজিল হতো। আমি সঠিক কাজ করলে আমার সহযোগিতা করবেন, অন্যায় করলে আমাকে সোজা করে দেবেন। সততা হচ্ছে একটি আমানত গচ্ছিত ধন, আর মিথ্যা একটি খেয়ানত গচ্ছিত সম্পদ আহরণ। তোমাদের দুর্বল ব্যক্তি আমার নিকট সবল। আল্লাহর ইচ্ছে যতক্ষণ আমি তার অধিকার তাকে দান না করি, আর তোমাদের মধ্যকার সবল ব্যক্তি আমার নিকট দুর্বল যতক্ষণ আল্লাহর ইচ্ছায় আমি তার কাছ থেকে অধিকার আদায় করতে না পারি। কখনো কোনো জাতি আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা ত্যাগ করার পরও আল্লাহ তার উপর অপমান চাপিয়ে দেননি। অন্যটি কখনো হয়নি, এমনটি কখনো হয়নি। কোনো জাতির মধ্যে অশ্লীলতা বিস্তার লাভ করার পরও আল্লাহ তাদেরকে সাধারণ বিপদে নিপতিত করেন না। এমনও হয় না, আমি যতক্ষণ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত থাকি, তোমরা আমার আনুগত্য করো। আমি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলে তোমাদের ওপর আমার কোনো আনুগত্য নেই। আমি অনুসরণকারী, আমি নতুন পথের উদ্ভাবক নই। হযরত ওমর রাদিয়াল্লাহ তার এক ভাষণে বলেন, লোক সকল আল্লাহর অবাধ্যতায় কারোর আনুগত্য করতে হবে। নিজের সম্পর্কে এমন অধিকারের দাবি কেউ করতে পারে না। লোক সকল, আমার উপর তোমাদের যে অধিকার রয়েছে, আমি তোমাদের নিকট তা ব্যক্ত করছি। এই সব অধিকারের জন্য তোমরা আমাকে পাকড়াও করতে পারো। আমার উপর তোমাদের অধিকার এই যে, খেরাজ বা আল্লাহর দেয়া ফাই, অর্থাৎ বিনা যুদ্ধে বা রক্তপাত ছাড়াই যে গনিমতের মাল লব্ধ হয়, ফাই থেকে বেঈমানিভাবে কোনো কিছু গ্রহণ করব না। আর আমার উপর তোমাদের অধিকার এই যে, এইভাবে যে অর্থ আমার হাতে আসে অন্যায়ভাবে তার কোনো অংশ আমি ব্যয় করব না। সিরিয়া ও ফিলিস্তিন যুদ্ধে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহকে প্রেরণকালে আবু বকর রাদিয়াল্লাহ যে হিদায়াত দান করেন, তাতে তিনি বলেন, আমর আপন প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল কাজে আল্লাহকে ভয় করে চলো, তাকে লজ্জা করে চলো, কারণ তিনি তোমাকে এবং তোমার সকল কর্মকেই দেখতে পান। পরকালের জন্য কাজ করো, আমার সকল কর্মে আল্লাহ সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। সঙ্গী সাথীদের সাথে এমনভাবে আচরণ করবে যেন তারা তোমার সন্তান। মানুষের গোপন বিষয় খুঁজে বেরিও না, বাহ্য কাজের ভিত্তিতেই তাদের সাথে আচরণ করো। নিজেকে সংযত রাখবে, তোমার প্রজা সাধারণও ঠিক থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহ শাসনকর্তাদেরকে কোনো এলাকায় প্রেরণকালে সম্বোধন করে বলতেন, মানুষের দণ্ডমুণ্ডের মালিক বনে বসার জন্য আমি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর শাসনকর্তা নিযুক্ত করছি না, বরং আমি তোমাদেরকে এই জন্য নিযুক্ত করছি যে তোমরা সালাত কায়েম করবে, মানুষের মধ্যে ইনসাফের ফয়সালা করবে, ন্যায়ের সাথে তাদের অধিকার বন্টন করবে। বাইয়াতের পর হযরত ওসমান রাদিয়াল্লাহ প্রথম যে ভাষণ দান করেন, তাতে তিনি বলেন, শোনো, আমি অনুসরণকারী, নতুন পথের উদ্ভাবক নই। জেনে রেখো, আমি আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলার পর আমি তোমাদের নিকট তিনটি বিষয় মেনে চলার অঙ্গীকার করছি। 1. আমার খিলাফতের পূর্বে তোমরা পারস্পরিক সম্মতিক্রমে যে নীতি নির্ধারণ করেছ, আমি তা মেনে চলব। 2.
যেসব ব্যাপারে পূর্বে কোনো নীতি পন্থা নির্ধারিত হয়নি সেই সব ব্যাপারে সকলের সাথে পরামর্শক্রমে কল্যাণাভিসারীদের পন্থা নির্ধারণ করব। 3. আইনের দৃষ্টিতে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে না পড়া পর্যন্ত তোমাদের উপর হস্তক্ষেপ থেকে বিরত থাকব। হযরত আলী রাদিয়াল্লাহ হযরত কায়েস ইবনে সাআদকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করে পাঠাবার কালে মিশরবাসীদের নামে যে ফরমান দান করেন তাতে তিনি বলেন, সাবধান, আমি আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করব। আমার ওপর তোমাদের এই অধিকার রয়েছে। আল্লাহ নির্ধারিত অধিকার অনুযায়ী আমি তোমাদের কাজ কারবার পরিচালনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সুন্নাহ কার্যকরী করব। তোমাদের অগোচরেও তোমাদের কল্যাণ কামনা করব। প্রকাশ্যে জনসমাবেশে এই ফরমান পাঠ করে শোনাবার পর হযরত কায়েস ইবনে সাআদ ঘোষণা করেন, আমি তোমাদের সাথে এইভাবে আচরণ না করলে তোমাদের উপর আমার কোনো বাইয়াত নেই। হযরত আলী রাদিয়াল্লাহ জনৈক গভর্নরকে লেখেন, তোমরা এবং জনসাধারণের মধ্যে দীর্ঘ প্রতিবন্ধক সৃষ্টি করো না। শাসক ও শাসিতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দৃষ্টির সংকীর্ণতা এবং জ্ঞানের স্বল্পতার পরিচায়ক। এর ফলে তারা সত্যিকার অবস্থা জানতে পারে না। ক্ষুদ্র বিষয় তোমাদের জন্য বৃহৎ হয়ে দাঁড়ায়, আর বিরাট বিষয় ক্ষুদ্র তাদের জন্য ভালো মন্দ হয়ে দেখা দেয়, আর মন্দ খারাপ গ্রহণ করে ভালোর আকার সত্য মিথ্যা সংমিশ্রিত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহ কেবল এই কথা বলেই ক্ষান্ত হননি, তিনি অনুরূপ কাজও করেছেন। তিনি নিজে দোররা নিয়ে কুফার বাজারে বেরোতেন, জনগণকে অন্যায় থেকে বারণ করতেন, ন্যায়ের নির্দেশ দিতেন। প্রত্যেকটি বাজারে চক্কর দিয়ে দেখতেন ব্যবসায়ীরা কাজ কারবারে প্রতারণা করছে কিনা। এই দৈনন্দিন ঘোরাঘুরির ফলে কোনো অপরিচিত ব্যক্তি তাকে দেখে ধারণাই করতে পারত না যে মুসলিম জাহানের খলিফা তার সামনে ঘুরে বেড়াচ্ছেন, কারণ তার পোশাক থেকে বাদশাহীর কোনো পরিচয় পাওয়া যেত না। তার আগে পথ করে দেওয়ার জন্য কোনো রক্ষা বাহিনীও দৌড়ে যেত না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন, তোমাদেরকে পিটাবার জন্য আর তোমাদের সম্পদ ছিনিয়ে নেয়ার জন্য আমি গভর্নরদেরকে নিযুক্ত করিনি। তাদেরকে নিযুক্ত করেছি এই জন্য যে তারা তোমাদেরকে দিন এবং নবীর তরিকা পদ্ধতি শিক্ষা দেবে। কারো সাথে এই নির্দেশ বিরোধী ব্যবহার করা হলে সে আমার কাছে অভিযোগ উত্থাপন করুক। আল্লাহর কসম করে বলছি, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। এতে হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর দাঁড়িয়ে বললেন, কেউ যদি মুসলমানদের শাসক হয়ে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে মারে, আপনি কি তার কাছ থেকেও প্রতিশোধ নেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু জবাব দেন, হ্যাঁ, আল্লাহ শপথ করে বলছি, আমি তার কাছ থেকেও প্রতিশোধ নেব। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের সত্তা থেকেও প্রতিবিধান দিতে দেখেছি। আর একবার হজ উপলক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু সমস্ত গভর্নরকে ডেকে প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে বললেন, এদের বিরুদ্ধে কারোর উপর কোনো অত্যাচারের অভিযোগ থাকলে তা পেশ করতে পারো নির্দ্বিধায়। গোটা সমাবেশ থেকে মাত্র একজন উঠে হযরত ওমর ইবনুল আস-এর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বললেন, তিনি অন্যায়ভাবে আমাকে 100 দোররা মেরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওঠো এবং তার কাছ থেকে প্রতিশোধ নাও। হযরত ওমর ইবনুল আস প্রতিবাদ জানিয়ে বললেন, আপনি গভর্নরদের বিরুদ্ধে এই পথ উন্মুক্ত করবেন না। কিন্তু তিনি বললেন, আমি আল্লাহ রাসূলকে নিজের থেকে প্রতিশোধ নিতে দেখেছি। হে অভিযোগকারী, এসে তার থেকে প্রতিশোধ গ্রহণ করো। শেষ পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহুকে প্রতিটি বেত্রাঘাতের জন্য 2
আশরাফি দিয়ে আপন পিঠ রক্ষা করতে হয়। আইনের প্রাধান্য 5। এই খলিফাগণ নিজেকেও আইনের ঊর্ধ্বে মনে করতেন না, বরং আইনের দৃষ্টিতে নিজেকে এবং দেশের একজন সাধারণ নাগরিককে, সে মুসলমান হোক বা অমুসলিম, জিম্মি সমান মনে করতেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তারা নিজেরা বিচারপতি নিযুক্ত করলেও খলিফাদের বিরুদ্ধে রায়দানে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন, যেমন স্বাধীন ছিল সাধারণ নাগরিকের ব্যাপারে। একবার হজরত ওমর রাদিয়াল্লাহ এবং হজরত উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহ এর মধ্যে এক ব্যাপারে মতবিরোধ দেখা দেয়। উভয়ে হজরত জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহকে সালিস নিযুক্ত করেন। বাদী বিবাদী উভয়ে জায়েদ রাদিয়াল্লাহের নিকট উপস্থিত হলেন। জায়েদ রাদিয়াল্লাহ দাঁড়িয়ে হজরত ওমর রাদিয়াল্লাহকে আসনে বসাতে চাইলেন, কিন্তু তিনি উবাইয়া রাদিয়াল্লাহের সাথে বসলেন। অতঃপর হজরত উবাইয়া রাদিয়াল্লাহ তার আরজি পেশ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহ অভিযোগ অস্বীকার করলেন। নিয়ম অনুযায়ী জায়েদ রাদিয়াল্লাহ এর উচিত ছিল হজরত ওমরের কাছ থেকে কসম আদায় করা, কিন্তু তিনি তা করতে ইতস্তত করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহ নিজে কসম খেয়ে মজলিস সমাপ্তির পর বললেন, যতক্ষণ জায়েদের কাছে একজন সাধারণ মুসলমান এবং ওমর সমান না হয়, ততক্ষণ জায়েদ বিচারক হতে পারে না। এমনি একটি ঘটনা ঘটে জনৈক খ্রিস্টানদের সাথে হজরত আলী রাদিয়াল্লাহের। কুফার বাজারে হজরত আলী রাদিয়াল্লাহ দেখতে পেলেন জনৈক খ্রিস্টান তার হারানো লৌহবর্ম বিক্রি করছে। আমিরুল মুমিনিন হিসেবে তিনি সে ব্যক্তির নিকট থেকে বর্ম ছিনিয়ে নেননি, বরং কাজীর দরবারে ফরিয়াদ করলেন। তিনি সাক্ষ্য প্রমাণ পেশ করতে না পারায় কাজী তার বিরুদ্ধে রায়দান করলেন। ঐতিহাসিক ইবনে খাল্লিকান বর্ণনা করেন যে, একবার হজরত আলী রাদিয়াল্লাহ এবং জনৈক জিম্মি বাদী বিবাদী হিসেবে কাজী শোরাই এর আদালতে উপস্থিত হন। কাজী দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহকে অভ্যর্থনা জানান। এতে তিনি হজরত আলী রাদিয়াল্লাহ বলেন, এটা তোমার প্রথম বেইনসাফি। 6 বংশগোত্রের পক্ষপাত মুক্ত শাসন। ইসলামের প্রাথমিক যুগের আর একটি বৈশিষ্ট্য ছিল এই যে, ইসলামের নীতি এবং প্রাণশক্তি অনুযায়ী তখন বংশগোত্র এবং দেশের পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের সাথে সমান আচরণ করা হতো, কারো সাথে কোনো রকম পক্ষপাতিত্ব করা হতো না। আল্লাহ রাসূলের ওফাতের পরে আরবের গোত্রবাদ না মাথাচাড়া দিয়ে ওঠে জঞ্জাট বেগে। নবুয়াতের দাবিদারদের অভ্যুদয় এবং ইসলাম ত্যাগের হিড়িকের মধ্যে এই উপাদান ছিল সবচেয়ে ক্রিয়াশীল। মুসাইলামার জনৈক ভক্তের উক্তি, আমি জানি মুসাইলামা মিথ্যাবাদী, কিন্তু রাবিয়ার মিথ্যাবাদী মোজারের সত্যবাদীর চেয়ে উত্তম। মিথ্যা নবুয়াতের অপর এক দাবিদার তুলাইহার সমর্থনে বনু গাতফানের জনৈক সর্দার বলেন, আল্লাহর কসম, কুরাইশদের নবীর অনুসরণ করার চেয়ে আমাদের বন্ধু গোত্রের নবীর অনুসরণ আমার নিকট অধিক প্রিয়। মদিনায় যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহর হাতে বাইয়াত অনুষ্ঠিত হয়, তখন গোত্রবাদের ভিত্তিতে হজরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহ তার খিলাফত স্বীকার করা থেকে বিরত ছিলেন। এমনি করে গোত্রবাদীদের ভিত্তিতেই হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহর নিকট তার খিলাফত ছিল অপছন্দনীয়। তিনি হজরত আলী রাদিয়াল্লাহর নিকট গিয়ে বলেছিলেন, কুরাইশের সবচেয়ে ছোট গোত্রের লোক কি করে খলিফা হয়ে গেল? তুমি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে প্রস্তুত হলে আমি পদাতিক এবং অশ্বারোহী বাহিনী দ্বারা সমগ্র উপত্যকা করে ফেলব। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ এক মোক্ষম জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেন। তিনি বলেন, তোমার এ কথা ইসলাম এবং মুসলমানদের
সাথে শত্রুতা কম প্রমাণ করে। তুমি কোনো পদাতিক বা আশারোহী বাহিনী আনো, আমি তা কখনো চাই না। মুসলমানগণ পরস্পরের কল্যাণকামী, তারা একে অপরকে ভালোবাসে। তাদের আভাস ও দৈহিক সত্তার মধ্যে যতই ব্যবধান থাক না কেন, অবশ্য মুনাফিক একে অন্যের সাথে সম্পর্ক ছিন্নকারী। আমরা আবু বকরকে এই পদের যোগ্য মনে করি। তিনি এই পদের যোগ্য না হলে আমরা কখনো তাকে এই পদে নিয়োজিত হতে দিতাম না। এই পরিবেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু নিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত ইনসাফপূর্ণ আচরণের মাধ্যমে কেবল আরবের বিভিন্ন গোত্রে নয়, বরং অনারব নও-মুসলিমদের সাথেও ইনসাফপূর্ণ ব্যবহার করেন এবং আপন বংশগোত্রের সাথে কোনো প্রকার ব্যতিক্রমধর্মী আচরণ থেকে তারা সম্পূর্ণ বিরত থাকেন। এর ফলে সব রকম বংশগোত্রবাদ বিলীন হয়ে যায়। মুসলমানদের মধ্যে ইসলামের দাবি অনুযায়ী একটি আন্তর্জাতিক প্রাণশক্তি ফুটে ওঠে। হযরত আবু বকর পদে নিয়োগ করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তার গোটা শাসনকালে তার গোত্রের একজন মাত্র ব্যক্তিকে, যার নাম ছিল নুমান ইবনে আদি, বসরার কাছে মাইসান নামক এক ক্ষুদ্র এলাকার তহসিলদার নিযুক্ত করেছিলেন। অল্প কিছুদিন পরই আবার এই পদ থেকে তাকে বরখাস্ত করেছিলেন। এই দিক থেকে এই দুজন খলিফার কর্মধারা সত্যিকার আদর্শভিত্তিক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহর জীবনের শেষ অধ্যায়ে আশঙ্কা বোধ করলেন, তারপরেও আরবের গোত্রবাদ ইসলামী আন্দোলনের বিরাট বিপ্লবী প্রভাবের ফলেও যা এখনো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়নি, পুনরায় যেন মাথাচাড়া দিয়ে না ওঠে এবং তার ফলে ইসলামের মধ্যে বিপর্যয় সৃষ্টি না হয়ে যায়। একদা তার সম্ভাব্য উত্তরসূরিদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে হযরত ওসমান রাদিয়াল্লাহু এর ব্যাপারে আমার পরে তোমরা খলিফা হলে স্ব গোত্রের লোকদেরকে জনগণের উপর চাপিয়ে দেবে না। উপরন্তু 6 সদস্যের নির্বাচনী শুরার জন্য তিনি যে হেদায়েত দিয়ে যান, তাতে অন্যান্য বিষয়ের সাথে নির্মুক্ত বিষয়টিও ছিল। নির্বাচিত খলিফাগণ এই কথাটি মেনে চলবে যে তারা আপন গোত্রের সাথে কোনো ব্যতিক্রমধর্মী আচরণ করবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু এই ক্ষেত্রে ইসপিত মানদণ্ড বজায় রাখতে সক্ষম হননি। তার শাসন আমলে বনি উমাইয়াকে ব্যাপকভাবে বিরাট পদ এবং বাইতুল মাল থেকে দান দক্ষিণা দেওয়া হয়। অন্যান্য গোত্র তিক্ততার সাথে তা অনুধাবন করতে থাকে। তার কাছে এটা ছিল গোত্র আত্মীয় স্বজনদের সাথে সদাচার দাবি। তিনি বলতেন, ওমর রাদিয়াল্লাহু আল্লাহর জন্য তার নিকটাত্মীয়দের বঞ্চিত করতেন, আর আমি আল্লাহর জন্য আমার নিকটাত্মীয়দের দান করছি। একবার তিনি বলেন, বাইতুল মালের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু ও ওমর রাদিয়াল্লাহু নিজেও অসচ্ছল অবস্থায় থাকা পছন্দ করতেন এবং নিজের আত্মীয় স্বজনকে সেইভাবে রাখতে ভালোবাসতেন। কিন্তু আমি এ ব্যাপারে আত্মীয় স্বজনের সাথে সদাচার পছন্দ করি। অবশেষে এর ফলে তাই হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু যা আশঙ্কা করতেন তার বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভ দেখা দেয়। কেবল তিনি যে শহীদ হন তা নয়, বরং গোত্রবাদের চাপা দেয়া স্ফুলিঙ্গ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং অবশেষে এই অগ্নিশিখা খেলাফতের রাশেদার ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। 7 গণতন্ত্রের প্রাণশক্তি। আলোচনা ও মতামতের প্রকাশের অবাধ স্বাধীনতাই ছিল এই খেলাফতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যরাজির অন্যতম। খলিফাগণ সর্বক্ষণ জনগণের নাগালের মধ্যে থাকতেন। তারা নিজেরা শুরার অধিবেশনে বসতেন এবং আলোচনায় অংশগ্রহণ করতেন। তাদের কোনো সরকারি দল ছিল না। তাদের বিরুদ্ধে কোনো দলের অস্তিত্ব ছিল না। মুক্ত পরিবেশে সকল সদস্য নিজ নিজ ঈমান এবং বিবেক অনুযায়ী মত প্রকাশ করতেন। চিন্তাশীল, উচ্চ বুদ্ধিবৃত্তি সম্পন্ন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের
যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সামনে সকল বিষয়ে যথাযথভাবে উত্থাপিত করা হতো। কোনো কিছুই গোপন করা হতো না। ফয়সালা হতো দলিল প্রমাণের ভিত্তিতে, কারোর দাপট, প্রভাব প্রতিপত্তি, স্বার্থ সংরক্ষণ বা দলাদলির ভিত্তিতে নয়। কেবল সূরার মাধ্যমেই খলিফাগণ জাতির সামনে উপস্থিত হতেন না, বরং দৈনিক 5 বার সালাতের জামাতে, সপ্তাহে 1 বার জুমার সালাতে, 1 বছরে 2 বার এবং বছরে 2 বার ঈদের জামাতে এবং সময় হজের সম্মেলনে তারা জাতির সামনে উপস্থিত হতেন। অন্যদিকে এইসব সময় জাতিও তাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেত। তাদের নিবাস ছিল জনগণের মধ্যেই, কোনো দারোয়ান ছিল না তাদের গৃহে। সকল সময় সকলের জন্য তাদের দ্বার খোলা থাকত। তারা হাট বাজারে জনগণের মধ্যে চলাফেরা করতেন। তাদের কোনো দেহরক্ষী ছিল না কোনো রক্ষী বাহিনী। এইসব সময়ে এই সুযোগে যে কোনো ব্যক্তি তাদেরকে প্রশ্ন করতেন, সমালোচনা করতেন এবং তাদের নিকট থেকে হিসেব চাইতে পারত। তাদের নিকট থেকে কৈফিয়ত তলব করার স্বাধীনতা ছিল সকলেরই। এই স্বাধীনতা ব্যবহারে তারা কেবল অনুমতি দিতেন না, বরং এই জন্য লোকদেরকে উৎসাহিতও করতেন। ইতিপূর্বে বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার খেলাফতের প্রথম ভাষণেই প্রকাশ্যে বলে দিয়েছিল, আমি সোজা পথে চললে আমার সাহায্য করো, বাঁকা পথে চললে আমাকে সোজা করে দেবে। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু জুম্মার খুতবায় মত প্রকাশ করেন যে কোনো ব্যক্তি যেন বিবাহে 400 দিরহামের বেশি মোহর ধার্যের অনুমতি না দেয়া হয়। জনৈকা মহিলা তৎক্ষণাৎ দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন, আপনার এমন নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই। কুরআন স্তূপীকৃত সম্পদ তার মোহর হিসেবে দান করার অনুমতি দিচ্ছে। আপনি কে তার সীমা নির্ধারণকারী? হযরত ওমর রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ তার মত প্রত্যাহার করেন। আর একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু প্রকাশ্যে মজলিসে তার নিকট কৈফিয়ত তলব করেন, আমাদের সকলের ভাগে 1খানা চাদর পড়েছে, আপনি 2খানা চাদর কোথায় পেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ স্বীয় পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সাক্ষ্য পেশ করলেন যে দ্বিতীয় চাদরখানা তিনি পিতাকে ধার দিয়েছিলেন। একদা তিনি মজলিসে উপস্থিত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন, আমি যদি কোনো ব্যাপারে শৈথিল্য দেখাই তাহলে তোমরা কি করবে? হযরত বিশর রাদিয়াল্লাহু ইবনে সাদ বলেন, এমন করলে আমরা আপনাকে তীরের মতো সোজা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তবেই তো তোমরা কাজের মানুষ। হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, তবে হযরত ওসমান রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তিনি কখনো জোরপূর্বক কারো মুখ বন্ধ করার চেষ্টা করেননি, বরং সবসময় অভিযোগ এবং সমালোচনার জবাবে প্রকাশ্যে নিজের সাফাই পেশ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তার খেলাফতকালে খারেজদের অত্যন্ত কটূক্তিকে শান্ত মনে বরদাস্ত করেছেন। একদা 5 জন খারেজিকে গ্রেপ্তার করে তার সামনে হাজির করা হলো। এরা সকলেই প্রকাশ্যে তাকে গালি দিচ্ছিল। তাদের একজন প্রকাশ্যেই বলছিল, আল্লাহর কসম, আমি আলীকে হত্যা করব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু এদের সকলকেই ছেড়ে দেন এবং জবাবে গালমন্দ এবং নিজের লোকদেরকে বলেন, তোমরা ইচ্ছা করলে তাদের গালমন্দের জবাব গালমন্দ দিতে পারো, কিন্তু কার্যত কোনো বিদ্রোহাত্মক পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত নিছক মৌখিক বিরোধিতা এমন কোনো অপরাধ নয় যার জন্য তাদেরকে শাস্তি দেয়া যেতে পারে। ওপরে আমরা খেলাফতের রাশেদার যে অধ্যায়ের আলোচনা করেছি তা ছিল আলোর মিনার। পরবর্তীকালে ফুকাহা, মুহাদ্দিসিন এবং সাধারণ দিনদার মুসলমান সেই আলোর মিনারের প্রতি দৃষ্টি রেখেছিলেন। ইসলামের ধর্মীয়, রাজনৈতিক, নৈতিক এবং সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে তারা এই মিনারকে আদর্শ মনে করে আসছেন। খেলাফতের রাশেদা থেকে রাজতন্ত্র পর্যন্ত আগের অধ্যায়ে খেলাফতে
রাশেদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং মূলনীতিগুলো আলোচনা করা হয়েছে। বস্তুত খেলাফতে রাশেদা কেবল একটি রাজনৈতিক ব্যবস্থাই ছিল না, বরং তা ছিল নবুয়াতের পূর্ণ প্রতিনিধিত্বশীল একটি ব্যবস্থা, অর্থাৎ দেশের শাসন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি স্থাপন ও সীমান্ত রক্ষা করাই কেবল তার দায়িত্ব ছিল না, বরং তা মুসলিমদের সামাজিক জীবনে শিক্ষক, তত্ত্বাবধায়ক এবং পথ প্রদর্শকের এমন সব দায়িত্ব পালন করেছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে পালন করেছেন। দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্রে সত্য সনাতন দ্বীনের পরিপূর্ণ ব্যবস্থাকে তার সত্যিকার আকার বা আঙ্গিকে এবং প্রাণধারায় সঞ্জীবিত করে পরিচালনা করা এবং বিশ্বের মুসলমানদের গোটা সামাজিক শান্তি নিশ্চয়কে আল্লাহর কালামে বুলন্দ করার কাজে নিয়োজিত করাই ছিল তার দায়িত্ব। এই কারণে তাকে কেবল খেলাফতে রাশেদা না বলে বরং এই সঙ্গে খেলাফতে মুর্শিদাকে সত্যপথ প্রদর্শক খেলাফত বলাই অধিক যুক্তিযুক্ত হবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, নবুয়াতের পদাঙ্ক অনুসারী খেলাফত কথাটিকে এই উভয় বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই ধরনের রাষ্ট্রের ইসলামের অভিপ্রেত নিছক রাজনৈতিক শাসন কর্তৃত্ব নয়, দ্বীনের প্রাধান্য জ্ঞানসম্পন্ন কোনো ব্যক্তি এই সম্পর্কে অনভিজ্ঞ থাকতে পারে না। যে সকল পর্যায়ে অতিক্রম করে শেষ পর্যন্ত এই খেলাফত রাজতন্ত্রের রূপ পরিগ্রহ করেছে, এখানে আমরা সেগুলোর আলোচনা করব। এই পরিবর্তন মুসলমানদের রাষ্ট্রকে ইসলামের শাসন নীতি থেকে কতটা দূরে সরিয়ে নিয়েছে, মুসলমানদের সমাজ জীবনে তার কি প্রতিক্রিয়া হয়েছে, আমরা তাও আলোচনা করব। পরিবর্তনের সূচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু যেখান থেকে এই পরিবর্তনের আশঙ্কা করেছিলেন, ঠিক সেখান থেকেই এই পরিবর্তনের সূচনা হয়েছে। ওফাতের নিকটবর্তীকালে সে সময় তিনি সবচেয়ে বেশি আশঙ্কা করতেন তা ছিল এই যে তার স্থলাভিষিক্তরা যেন তাদেরকে তাদের বংশ, গোত্র এবং নিকটাত্মীয়দের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় থেকে তার হযরত ওমর শাসনকাল পর্যন্ত অব্যাহত নীতির পরিবর্তন না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু ছাড়া বনি হাশেমের উপর কোনো ব্যক্তিকে কোনো পদ দান করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তার খেলাফতকালে নিজের বংশগোত্র থেকে কোনো ব্যক্তিকে আদৌ কোনো পদে নিয়োগ করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তার 10 বছরের শাসন আমলে বনি আদির কেবলমাত্র একজন লোককে একটি ক্ষুদ্র পদে নিযুক্ত করেন এবং অবিলম্বেই তাকে সেই পদ থেকে বরখাস্ত করেন। এই কারণে সে সময় গোত্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়নি। ওমর রাদিয়াল্লাহর আশঙ্কা ছিল এই নীতি পরিবর্তিত হলে তা মারাত্মক বিপর্যয়ের কারণ হবে। তাই তিনি তার 3 জন সম্ভাব্য উত্তরসূরি ওমর, হযরত ওসমান, হযরত আলী এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে পৃথকভাবে ডেকে ওসিয়ত করেন, আমার পরে তোমরা খলিফা হলে তোমাদের গোত্রের লোকদেরকে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেবে না। কিন্তু তার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তার স্থলাভিষিক্ত হয়ে ধীরে ধীরে এই নীতি থেকে দূরে সরে যান। তিনি তার আত্মীয় স্বজনকে একের পর এক বিরাট বিরাট পদ দান করতে থাকেন। তিনি তাদেরকে এমন সব সুযোগ সুবিধা দান করেন যা জনগণের মধ্যে সাধারণভাবে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তিনি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুকে পদচ্যুত করে তার বৈমাত্রেয় ভাই ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইতকে কুফার গভর্নর নিযুক্ত করেন। এরপরে তার উপর এক বন্ধু সাঈদ ইবনে আসকে এই পদ দান করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু কে বসরার গভর্নর পদ থেকে বরখাস্ত করে তার মামাতো ভাই আব্দুল্লাহ ইবনে আমরকে তার স্থলে নিয়োগ করেন। হযরত আমর ইবনুল আসকে মিশরের গভর্নর পদ থেকে সরিয়ে নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদকে ইবনে আবি সারাহকে নিযুক্ত করেন। সাইয়্যিদিনা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ এর জামানায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ কেবল সিরিয়ার শাসনকর্তা ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহ দামেস্ক, হেমস, ফিলিস্তিন, জর্দান এবং লেবাননের গোটা এলাকা তার শাসনাধীন করে দেন। অতঃপর তার চাচাতো ভাই মারওয়ান ইবনুল হাকামকে তিনি তার সেক্রেটারি নিযুক্ত করেন, যার ফলে সাম্রাজ্যের প্রত্যন্ত প্রান্তে তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে পড়ে। এমনি করে একই বংশের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়।